আমার কাছে মনে হয় যেটা হচ্ছে আর কি যে মির্জা ফখরুলের বক্তব্য এবং ঠিক 2 দিন আগে আমাদের যে ডক্টরদের অর্গানাইজেশন ড্যাবের প্রেসিডেন্ট প্রফেসর হারুন স্যার একটা কথা বলেছিল আর কি। আমাদের হেলথ সেক্টরে দেখেন ইন্টারিম গভর্নমেন্টের আমলে প্রায় 8 থেকে 10,000 প্রমোশন হয়েছে এবং কিছু প্রমোশন তখনও বাকি রয়ে গিয়েছে যারা দীর্ঘ 17 বছর ধরে বঞ্চিত ছিল। তো আমরা রিসেন্টলি 2 দিন আগে একটা গ্যাজেট প্রকাশ হয় এবং সেখানে যারা আওয়ামী সংগঠনের যারা সচিব বলে সচিবের লাইফ মেম্বার তাদের সম্বলিত এরকম তিনি একটা তার নিজের প্রোফাইলে পোস্ট করেছে তাদের লাইফ মেম্বারশিপ এবং প্রমোশন হয়েছে যে এটার একটা মানে বড় একটা লিস্ট তার প্রোফাইল থেকে দিয়েছে এবং লিখেছে যে তাদের প্রমোশনের ব্যাপারে মিনিস্ট্রি যতটা তৎপর ছিল 17 বছর ধরে যারা বঞ্চিত ছিল তাদের ব্যাপারে কিন্তু আমরা সেটা দেখি না। তার মানে তিনিও কিন্তু সরকার দলীয় একটা রাজনৈতিক সংগঠনের প্রধান এবং তিনিও এই অসহায়ত্ব প্রকাশ করলো যে আসলে এখানে হচ্ছেটা কি। তো মির্জা ফখরুল সাহেব এবং ড্যাবের যে প্রেসিডেন্ট প্রফেসর হারুন স্যার এগুলো আসলে সামষ্টিকগতভাবে আপনারা কি মেসেজটা পান জাতি হিসেবে আমরা মানে অ্যাজ এ পলিটিশিয়ান না অ্যাজ এ নাগরিক হিসেবে আমরা কি মেসেজ পাই? এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। আসলে কি আমরা কোথাও জিম্মি হয়ে আছি? যদি এরকম হয় তাহলে আমাদেরকে গভর্নমেন্ট বলুক যে হ্যাঁ 17 বছর ধরে যেই ফ্যাসিবাদী কাঠামো ছিল সেটা এখনও রয়ে গেছে, আমরা পারছি না, তখন এই দায়টা জনগণ নিয়ে নিবে। আমাদেরকে মানে ডিসক্লোজ করতে হবে অ্যাকচুয়াল সিনারিওটা কি আসলে। আমরা তো সচিবালয়ের ভিতরে মানে সিনারিওটা বুঝতে পারছি না। যারা মিনিস্ট্রি চালায় বা যারা ওই দপ্তরে আছে তারা ডিসক্লোজ করুক জাতির কাছে আসলে ঘটনাটা কী। এবং আপনি দেখবেন যে প্রত্যেকটা জায়গাতে যে দলীয়করণ করা হচ্ছে এবং এই দলীয়করণের যে একটা ফ্যাক্ট দেখবেন যে এই নির্বাচন সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বিসিবি এভরিথিং প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম বোনাফাইড যারা রাজনৈতিক নেতা ছিল এবং বিভিন্ন পোস্টধারী ছিল সরকার দলীয় তাদেরকে এনে যে এখানে বসানো হচ্ছে তাদের চেইন অফ কমান্ডটা কি জুনিয়র যে অফিসাররা আছে তারা কি মানছে কিনা। মানে এই যে বিষয়গুলো আছে একটা কম্বিনেশন হয়ে একটা টিম হিসেবে কাজ করার মানে এটা টিম বিল্ড আপ না যদি হয় তাহলে আলটিমেটলি কিন্তু এই জনদুর্ভোগ জাতির কাছে জনগণেরই হবে, এটা গভর্নমেন্টের হবে না, যে মিনিস্ট্রির চেয়ারে বসে আছে তারও কিন্তু হবে না, ব্যক্তিগতভাবে যে যার জায়গা থেকে সফল। কিন্তু টিম কম্বিনেশন যদি না থাকে তাহলে কিন্তু পুরো জাতি আমরা জাতি হিসেবে ফেলিওর হয়ে যাব। তো আমরা মনে করি যে আসলে ফ্যাক্ট যেটা দেখবেন মিজেলস নিয়ে একটা এখানে জাতির সামনে ধোঁয়াশা তৈরি করা হয়েছে। এই গভর্নমেন্ট বলছে যে না এটা ইন্টারিম গভর্নমেন্ট ভ্যাকসিন কিনে নাই, ইন্টারিম গভর্নমেন্ট ভ্যাকসিন অর্ডার করা নাই, ভ্যাকসিন দেওয়া হয় নাই, এই কারণে এতগুলো মারা যাচ্ছে। আজকেও দেখেছি সিলেটে মারা গিয়েছে, 2 দিন আগেও দেখেছি যে 8 জন মারা গিয়েছে এবং এই মারা যাওয়ার সংখ্যাটা কিন্তু 1000-এর কাছাকাছি। তাহলে আপনি কি দেখবেন যে এর দায় কি ইন্টারিম গভর্নমেন্টের উপরেই দিয়ে আপনি পার পেয়ে যাবেন? এতদিন ধরে কেন আমরা এটাকে কন্ট্রোল করতে পারছি না? আপনি দেখবেন যে আমাদের যে প্রবলেমগুলো আছে আপনি যান আজকে হসপিটালে গিয়ে দেখবেন যে আইসিইউ কোনো বেড নাই, কিন্তু আপনি বলছেন না অ্যাভেলেবল বেড আছে। আপনি রুগী হিসেবে যান, গিয়ে দেখেন প্রোটোকল বাদ দিয়ে সাধারণ জনগণ হিসেবে যান, দেখেন আপনাকে আইসিইউ একটা সিট ম্যানেজ করার জন্য কত কাঠখড়টা পুরাইতে হয়। তো এই যে প্রবলেমগুলো আছে এগুলোকে অ্যাড্রেস করতে হবে এবং ক্লিয়ার করতে হবে জনগণের কাছে মেসেজটা যে আসলে প্রবলেম হ্যাজ। যদি প্রবলেম থাকে আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানের পরবর্তীতে যখন বন্যা হয়েছে তখন কিন্তু প্রচুর মানুষ হেল্প করতে এসেছে। যদি প্রবলেম মনে হয় যে হ্যাঁ আমার এখানে আছে, মানুষ কিন্তু প্রবলেমকে অ্যাড্রেস করতে চায়। আচ্ছা